তার উপর ঈমান এনেছি, হে ঈসা তুমি সাক্ষী থাকো। আমরা সবাই এক একজন অনুগত বান্দা। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হাওয়ারীরা বলল, হে আল্লাহ, তুমি যা কিছু নাযিল করেছো আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি, সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। ومكروا ومكر الله والله خير الماكرين। অতঃপর বনী ইসরাইলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাজ শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এই দুনিয়ায় অপমান ও আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতর শাস্তি দেব। এ থেকে বাঁচানোর মতো সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين।